फिर अगर मुझे तू कभी ना मिले हम सफर मेरा तू बने ना बने फासलों से मेरा प्यार हो আমার আপনার সাথে একটু জরুরি কথা আছে। আপনি আগে না, আপনি আগে বলুন না please। না ইনসিস্ট আপনি আগে বলুন। আমি বিয়ে করতে পারবো না। আলহামদুলিল্লাহ, আমিও তো এই বিয়ে করতে পারবো না। এটা তো সুখবর, আমাদের তো মিষ্টি মুখ করা উচিত। দেখেন আমি একটা ছেলেকে খুব ভালোবাসি। আমিও তো একটা মেয়েকে খুব ভালোবাসি। ফ্যান্টাস্টিক। এখন একটু শান্তি লাগছে। খুব শান্তি লাগছে। আহ, তাহলে আপনি এক কাজ করুন, আপনি নিচে যেয়ে বলেন যে আপনি এই বিয়েটা করতে পারবেন না, আপনি বিয়েটা ভেঙে দেন। বোকা নাকি? আমি বিয়ে ভেঙে দিব? না না, আমার পক্ষে বিয়ে ভাঙা সম্ভব না। সরি, আপনি বরং যান, বিয়েটা ভেঙে দেন। যান। আশ্চর্য, আমি একটা মেয়ে হয়ে বাসার প্রেমিকের কথা কিভাবে বলবো? যাই হোক, আপনি এখন নিচে যেয়ে বলে দিন যে আপনি বিয়েটা করতে পারবেন না। আপনার আর আমার ঝামেলা, দুজনের এই ঝামেলা শেষ। না না, আপনি বুঝতে পারছেন না। আমার সমস্যা আপনার সমস্যার চাইতে অনেক বড়, অনেক বেশি বড়। আমার মা একটা সাইকো। তার মতের বিরুদ্ধে কেউ যদি যায়, সে নিজেকে শেষ করে দিতে চায়। হ্যালো হ্যালো, আপনি অনেক বলছেন? জি বলছি, কে বলছেন? আমি ইকরা। আমাদের বিয়ে ঠিক হয়েছিল। জি চিনতে পেরেছি। আপনার বাবা নিশ্চয়ই ছেলেকে ফোন দিতে বলেছে, যাতে বিয়ের আগে জানাশোনা বাড়ে, সম্পর্ক বৃদ্ধি হয়। আমি আগেও বলেছি, এখনো বলছি, এই বিয়ে করা আমার পক্ষে সম্ভব না। সরি। কথা না শুনিয়ে এত বকবক করেন কেন? আমিও আপনাকে বিয়ে করার জন্য লাফাচ্ছি না, আপনার সাথে দেখা করা দরকার। বিয়ে ভাঙার জন্য কোনো কিছু তো একটা করতে হবে নাকি? আচ্ছা ঠিক আছে, একটু পরে আমার অফিস শেষ হয়ে যাবে, আপনি উত্তর আসতে পারবেন কোন একটা রেস্টুরেন্টে বসে? ঠিক আছে, লোকেশন পাঠান, আমি আসছি। ওকে। ও হ্যাঁ শুনেন, আপনার ওই গার্লফ্রেন্ড টিনাকেও সাথে করে নিয়ে আসেন। সবাই মিলে একসাথে বসলে কারো না কারো মাথা থেকে কিছু না কিছু একটা বুদ্ধি বের হবে। হুম, শিওর, ওয়াই নট। ঠিক আছে, রাখি। আসেন, বসেন। হাই, ও হচ্ছে শান্ত, আমার বয়ফ্রেন্ড। আর শান্ত, উনি হচ্ছে অনিক, আমার ফিয়ান্সে। হ্যালো। কি? মানে বাবা মা জোর করে আংটি পরিয়ে দিয়েছে আর কি। যদিও আমরা খুলে রেখেছি, তোমাকে তো সব বলেছি। উনি নিশ্চয়ই টিনা। জি, কোনো সন্দেহ? না, সন্দেহ কেন? আচ্ছা, আমরা বসি, কিছু খাবার অর্ডার করি। কে কি খাবে? আমি একটা পিৎজা খাবো উইথ এক্সট্রা চিজ, আর একটা মোহিতো এক্সট্রা আইস। এক্সট্রা, সবকিছু এক্সট্রা। ওকে। আর ভাই আপনি? কি বলতেছেন আপনি এসব? খাবার কি এখন আমার গলা দিয়ে নামবে? ইকরাকে আমি কতটা লাভ করি আপনার কোনো আইডিয়া আছে? ওর বিয়ে ঠিক হয়ে গেছে, তাও আপনার সাথে। এটা আপনি কিভাবে ভাবলেন যে আমি এখানে বসে বসে খাবো? দেখলেন ও কত উত্তেজিত হয়ে গেছে। আপনি কিন্তু সাক্ষী আছেন। কি বলছো এসব? তুমি একটু শান্ত হও। ও খোদা, বাসা পেশেন্ট নিয়ে পাচ্ছেন, এখানে আরেকটা। তুই একটু শান্ত হও। ভাইয়া আপনি একটু শান্ত হন। দেখেন, আমরা দুজনের কেউই তো চাই না এই বিয়েটা হোক। এই জন্য তো আজকে আমরা দেখা করেছি। আমরা প্ল্যান করবো ভাই, কিভাবে বিয়েটা ভাঙা যায়। আপনি একটু শান্ত হয়ে বসেন, একটু বসেন, একটু বসেন। কি অবস্থা আপনার? বেশি একটা সুবিধার না। আমার মা বুলেটের গতিতে আগাচ্ছে, মনে হয় না বেশি একটা সময় পাবো আমরা। এইদিকেও তো আবহাওয়া একদম গরম, একে একে আত্মীয় স্বজন সবাইকে জানানো হচ্ছে। শুনেন, আমাদের এমন কিছু একটা করতে হবে যাতে আমাদের পরিবারের মানুষ আমাদের বিয়েটা ভেঙে দেয়। কিন্তু এই মুহূর্তে আমার মাকে বলা, মানে এইবার যদি আমি আমার মাকে উল্টাপাল্টা কিছু বলি, তাহলে সে নির্ঘাত সুইসাইডটা করবে। মাই গড, এটা তো খুব ভয়ঙ্কর ব্যাপার। আমি হাসবো না কাঁদবো কিছুই বুঝতে পারছি না। আপনার কিছুই করতে হবে না, আপনি শুধু আমাকে বলেন যে এই মুহূর্তে মানে আমি আমার মাকে কি করে বলি, মানে এটা কি আমার পক্ষে সম্ভব? তাই তো, অসম্ভবই তো মনে হচ্ছে। সেটাই। আমিও বাবার ভয়ে অস্থির। আমি যদি বাবাকে কিছু জানাই, আমার বাবা আমাকে মেরেই ফেলবে। আমার বাবা আবার এইসব ভালোবাসা একদম সহ্য করতে পারে না। আমার মাথায় একটা বুদ্ধি আছে, শুনেন। আপনি আপনার কোনো বন্ধুকে দিয়ে আপনার বাবাকে কল করেন, কল দিয়ে আমার সম্পর্কে আজে বাজে কথা বলেন আমার মাথা থেকে পা পর্যন্ত আপাতমস্তক সব খারাপ, সব। ধুর, আমার বাবা এই কথা জীবনেও বিশ্বাস করবে না। আমরা ট্রাই করে তো দেখতে পারি। আচ্ছা, বন্ধু টন্ধু লাগবে না, আপনি ফোন দিতে পারবেন না? আমার বাবাকে কেমন লাগলো সেটা বলেন। ভয়ঙ্কর, এরকম শ্বশুরের চাইতে অসুর ভালো।
धड़केगा तू मुझ में सदा मैंने तेरा नाम दिल रख दिया तेरे वास्ते कभी मेरा ये प्यार ना हो হ্যালো, হ্যালো, শুনেন, একটা খুব ভালো আইডিয়া পেয়েছি। কি আইডিয়া? দেখা হলে একসাথে প্ল্যান করব। ওকে। ওকে, ডান। धड़केगा तू मुझ में सदा मैंने तेरा হ্যালো? नाम दिल তোমার বান্ধবী ফাটিয়ে অভিনয় করেছে, মা তো রেগে মেগে ফায়ার। এইবার মনে হয় বিয়ের কেসটা ডিসমিস। আমার আইডিয়া তাহলে কাজে লাগছে। আমার কি যে ভালো লাগতেছে। দারুণ আইডিয়া ছিল। তখন আমি আমার বাবাকে কি জবাব দিব? আরে এরকম সিচুয়েশন হলে তখন তোমার বাবাকে বলবো যে আমরা মুক্তি নামে কাউকে চিনি না, আর তোমার বাবাই তো বলেছে যে বিয়ের সময় অনেক শত্রুর উদয় হয়। তখন কিন্তু ধরে বেঁধে বিয়ে দিয়ে দিবে। আরে ডোন্ট ওয়ারি, ব্যাপারটা ওই পর্যন্ত যাবেই না। আর আমি আমার মাকে খুব ভালো করে চিনি, তোমার এটা জানার পর সে কখনোই তোমার সাথে আমার বিয়ে দেবে না। অনেক। রাখি না? আচ্ছা, ওকে ওকে। দেখি কি অবস্থা। কি রে, তুইও দেখি সবার মতো সামনে দাঁত কেলাচ্ছিস। এই সবগুলো বিয়েতে বসলে সমস্যা নাই, আর আমি দাঁত কালালেই সমস্যা। মিষ্টি খাবি? খাই একটু। আমাকে দিবেন না? আপনিও খাবেন? খান। খেয়েছি, খুব মজা। একটা সেলফি তুলি। হাসেন, আপনার হলুদ চলছে, হাসেন না। আপনি হাসেন। হ্যাঁ, আমি হাসছি তো। দুজনেই হাসেন না। বাবা আসছে, স্কুলের ম্যাডাম। আপনার তো তখন বাসায় চলে যাওয়ার কথা, এখানে কি করছেন? আপনার সাথে আমার কথা আছে। দেখেন, আমার দেয়ালে পিঠ থেকে গেছে। তো কথা তো ফোনেও বলা যায়, আর লোকজন যদি আমাদের এখানে দেখে তাহলে কি ভাববে, খেয়াল আছে? আপনি কি সিরিয়াস? আমি ড্যাম সিরিয়াস। টিনা ঢাকায় আসছে, আমরা শুভকে পিক করে ওকে নিয়ে যাবো হচ্ছে টিনার বাসায়, তারপর টিনাকে পিক করব, পিক করে ডিরেক্টলি চলে যাবো কাজী অফিসে, তারপর আমরা চারজন সকালবেলা বিয়ে করে বাবা মার সামনে গিয়ে দাঁড়াবো। তারপর তাদেরকে আমাদের এই অবস্থায় দেখে মেনে নেওয়া ছাড়ার কোনো উপায় থাকবে না। পরিস্থিতি যদি আরো খারাপ হয় তখন আমি আমার মায়ের পা ধরবো, আপনি আপনার বাবার। পা ধরলে তো এখনই ধরতে পারি, মানলে তো এখনই মানবে। মানবে না, তারা মানবে না, কোনোভাবেই মানবে না। বিয়ে করে গেলে অ্যাটলিস্ট একটা সম্ভাবনা আছে। দেখেন ইকরা, আমি একটা কথা বলি, লাইফ না একটাই, এই একটা লাইফে আমাদের কম্প্রোমাইজ করা একদম ঠিক হবে না। আর আমাদের জীবনের সিদ্ধান্ত আমাদেরকে নেওয়া উচিত। আপনার মা যে সুইসাইডাল, বিয়ে ভাঙলে যদি আবার উল্টাপাল্টা কিছু করে বসে। আমার মায়ের সব থেকে বড় হাতিয়ার কি জানেন? আমরা তাকে ভয় পাই, এটাকে পুঁজি করে সে আরো উৎসাহিত হয় এগুলো করার জন্য। কিন্তু আমার পাগল মাকে এবার আমি সোজা করেই ছাড়বো। আর আমার বাবারও তো মাথা ঠিক নাই, রিস্ক হয়ে যাবে কিন্তু। দেখেন অনেক রাত হয়ে গেছে, উল্টাপাল্টা বাসায় আবার। এই ক্যাডারে, আপনারা ক্যাডা? এত রাতে বেল বাজাইতেছেন, দিলেন তো বাসাটা ঢুন্ডা ভাঙ্গাইয়া। আপু, এক্সট্রিমলি সরি, আমরা মনে ভুল বাসায় চলে আসছি। আপনাকে আমি বারবার জিজ্ঞেস করলাম যে শুভর বাসার ঠিকানা জানেন কিনা, আপনি বললেন জানেনই। আচ্ছা আপু, এ বাসায় শুভ থাকে না? শুভর বাসায় তো শুভই থাকবো, আব্দুল কুদ্দুস তো আর থাকবো না। এত রাত আপনার এখানে কিছেন হেইডা কর। আপনি শুভ কি হন? ওরে আল্লাহ রে, দেই হাবুজের নামি শুভর কি হই? বউ হই, বউ। হোয়াট? এই মেয়ের মাথা ঠিক আছে? কি বলতেছিস এইসব? পেটের ব্যথার কারণে কালকে ঢাকায় এসে চিকিৎসা করানোর লেগা। পেট তো না হয় ব্যথা বুঝলাম, মাথা ঠিক থাকবো না কেন? মাথা আমার ঠিক আছে, তুই কাট আমার তুই কান্দারি করতেছস। শুভকে ডাক, ওই হারামজাদা কই? আরে বাকি আইছে রে। धड़केगा तू मुझ में सदा কি আশ্চর্য, এত রাতে তুমি এখানে? শুভ, এই মহিলাকে এত রাতে এই মহিলা তোর বাসায় কি করে? হ্যাঁ, ও বলতেছে ও তোর বউ। ও কি আসলে তোর বউ? এই, তুমি একটু শান্ত হও, আমরা বসে কথা বলি। আমি তোমাকে সব বুঝাই বলতেছি। এই কি বুঝাবি? যা বুঝানোর এইখানেই বুঝা। এই বেডি কারা? ও পিরিতা সিগল লগে, এর লেগে তুই আমার ঠকাইতে চাস নাই না? কই মাতারি কাটা? বল বল, আমি কে? বল। তোমরা দুজনে আমার খুব আপন।
চলেন আপনাকে বাসায় দিয়ে আসি। না, আমি বাসায় যাবো না। আমি ব্যর্থ হয়েছি তো কি হয়েছে, আমি আপনাকে আর টিনাকে বিয়ে দিয়েই ছাড়বো। কালকে সকালে দুজনকে নিয়ে বাসায় যাবো, আব্বাকে আর আন্টিকে আমি ম্যানেজ করবো। আপনি অনেক, তাই না? জি, আপনি কিভাবে জানেন? এই যে ম্যাম, আপনার ব্যাগ। টিনাপা বলছে আপনারা বুঝাই দিতে। আপনি ব্যাগ নিতে আইবেন এটা আমি জানতাম, কিন্তু এত রাতে আইবেন সেটা তো জানতাম না। আপনার কি কোনো টাইম সেন্স নাই? ম্যাডাম, আপনি ওনার একটু ধরেন তো, একটা শক্ত কথা বলবো তো উনি কইরা যেতে পারে। এই ভাই, আপনি না বেশি কথা বলেন। কি হয়েছে সরাসরি বলুন। হ্যাঁ, টিনা আপার বৈবাহ হয়েছে 3-4 দিন আগে, তারই নিজ গ্রামের একজন ধনী ছেলের সাথে। টিনা আপাকে দেখার সাথে সাথে সে পছন্দ করে ফেলছে। এরপরে হানিমুনের জন্য আজ সুইজারল্যান্ড চলে গেছে। এই যে ভাই, এত ছটফট না করে এই যে জিনিসটা বুঝা নেন না, আমি কি এই জিনিস নিয়ে অনেকক্ষণ দাঁড়ায় থাকবো নাকি? এই জিনিস আপনি আপনার কাছেই রাখেন। না ম্যাডাম, অন্যের জিনিসের প্রতি আমার কোনো লোভ নাই। আপনার জিনিস আপনি নিজে রাখবেন নাকি টাট্টিখানায় ফেলাবেন সেটা আপনার এখান থেকে নেন। তখন আমি হাসছিলাম দেখে এখন আপনি প্রতিশোধ নিচ্ছেন? আরে না, দুজনে ভাগ্য মিলাচ্ছি। দেখেন সবকিছু কেমন এক। আমার বাবার মাথায় সমস্যা, আপনার মাও সেম। এরা দুজন নাকি আবার দুজনে খুব ভালো বন্ধু। আবার আমরা দুইজনই প্রতারণার শিকার, একসাথে এক রাতে। এগুলো কিন্তু শুধু সিনেমাতেই হয়। তবে একটা জিনিস ভেবে খুব অবাক লাগছে, এই দেখেন এত বড় একটা ঘটনা ঘটলো আমাদের সাথে, না আমাদের জায়গায় অন্য কেউ হলে তো ভেঙে পড়তো, কিন্তু আমরা কিন্তু একদম ঠিকঠাক আছি। সেম হিয়ার। আমার না নিজেকে অনেক স্বাধীন মনে হচ্ছে। মনে হচ্ছে এতদিন একটা প্রতারণার জালে আটকে ছিলাম, এখন মুক্তি পেয়েছি। তবে মিথ্যা ভালোবাসার চাইতে সত্য বিচ্ছেদ অনেক ভালো। হ্যাঁ, রাত তো অনেক হয়েছে, একটু পরে দেখবেন আমাদের খোঁজ পড়বে। সেটাই ভাবছি। আমার তো মনে হয় আপনি অন্য কিছু ভাবছেন। ভাবছি, কিন্তু এই মুহূর্তে আপনাকে আমি এটা বলতে পারবো না। বলেই ফেলেন। আমিও একটা কথা ভাবছি, দেখি মিলে কিনা। ঠিক আছে, আপনি বলুন। না, আপনি আগে বলুন। না না প্লিজ, আই ইনসিস্ট। আপনি আগে বলেন। ঠিক আছে, আমরা তাহলে একসাথে বলি। আমি কাউন্ট দিব 3, 2, 1 না 1, 2, 3? উফ, বলে ফেলেন তো। 3, 2, 1। আমার আপনাকে বিয়ে করে ফেলা উচিত। আমারও তো মনে হয় আমাদের বিয়েটা করে ফেলা উচিত।